জানবো যে কুরবানি কি জিনিস, কুরবানি কাকে বলি। কুরবান এটা হলো উর্দু অথবা ফার্সি শব্দ, তবে আরবিতে এর ব্যবহার পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, যে যখন তাদের দুইজন কুরবানি করেছে, অর্থাৎ হাবিল এবং কাবিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন উভয়ের একজন থেকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। এখানে কুরবান শব্দ ব্যবহৃত হয়েছে। আর এই কুরবান শব্দের আরবির প্রতিশব্দ হলো নুসুক। কুরবানির আরবি প্রতিশব্দ হলো নুসুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই। অর্থাৎ আমার নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। কুরবানি আল্লাহর জন্যে। আমার বেঁচে থাকাও আল্লাহর জন্যে, আমার মৃত্যুবরণ করাটাও আল্লাহর জন্যে। সব কিছু মুমিনের প্রত্যেকটা কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখানে নুসুক শব্দের অর্থ হলো কুরবানি করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোনো একটা প্রাণীকে কুরবানি করা, জবাই করা। কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা, নিকটতম হওয়া, নিকটবর্তী হওয়া। পরিভাষায় কুরবানি বলা হয় ইসমুন লিমা ইযবাহু ফি আইয়ামিন নাহরি বিকুরবাতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারিত পশুকে কুরবানি করা, জবাই করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। তাহলে কুরবানি কি জন্য করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আল্লাহ কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারিত পশুকে জবাই করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। এই কুরবানি একমাত্র কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি করতে হবে। এই কুরবানির হুকুম কি? কুরবানির বিধান কি? কুরবানির বিধান হলো সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন, রক্ত প্রবাহিত করুন। তো ফাসল্লি এটা হলো আমরের সিগা, আর আমর আল আমরুলিল উজুব। আরবি ব্যাকরণ অনুযায়ী আমর এটা আবশ্যকীয়তা বোঝায়। যেহেতু বলা হয়েছে যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, এর মাধ্যমে সাবেত হয় যে কুরবানির আগে যে ঈদের নামাজ ওইটা ওয়াজিব, ওইটাও কি কুরবানির আগে ঈদের নামাজ যেহেতু ওয়াজিব, তাহলে কুরবানি করাটাও ওয়াজিব। যেহেতু এখানে একই সিগা ব্যবহার করা হয়েছে, একই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, আদেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন, তাহলে একটা যদি ওয়াজিব হয় আর একটা কি সুন্নাহ হবে? কুরবানি করা, নামাজ পড়া যেমন ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করাও ওয়াজিব। এই কুরবানির সময় আমরা এই আয়াত থেকে কুরবানির একটা সময়ও আমরা পেলাম। কুরবানির সময় কি, অর্থাৎ কুরবানি কখন করবে এবং কতদিন করবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বললেন যে তোমরা নামাজ আদায় করো এবং কুরবানি করো। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আগে নামাজ তারপরে কুরবানি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি কুরবানি করে ক্বাবলা সলাতি, নামাজের আগে, মান আসবাহা ক্বাবলা সলাতি ফালইউদ, কেউ যদি নামাজের আগেই কুরবানি করে ফেলে সে যেন আবার কুরবানি দেয়, সে যেন আবার কুরবানি দেয়। আরেক হাদিসের মধ্যে এসেছে, মান আসবাহা ক্বাবলা সলাতি ফাকাদ আসবাহা লিনাফসিহি, যেই ব্যক্তি নামাজের আগে কুরবানি দিল, জবাই করলো, সে এটা কেবলমাত্র নিজের জন্য জবাই করলো, গোশত খাওয়ার জন্য জবাই করলো।
ওমান যাবাহা বাদা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, আর যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো ওই ব্যক্তির কুরবানিটা স্বয়ং সম্পূর্ণ হলো। কুরবানিটা সম্পূর্ণ হবে নামাজের আগে নাকি পরে? এই জন্যে মাসআলা হলো নামাজের আগে যদি কেউ কুরবানি করে তাহলে তারপরে এই কুরবানি আদায় হবে না। তবে যদি এলাকার কোনো একটা মসজিদে নামাজ আদায় হয়ে যায়, ওইখানে উনি পড়ে এসে আদায় করে ফেলে, কুরবানি দিয়ে ফেলে, তাহলে কুরবানি সহি হয়ে যাবে। এলাকার মধ্যে কোনো একটা মসজিদে যদি নামাজ আদায় হয়ে যায়। কতদিন কুরবানি করবে? 3 দিন। কতদিন? কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুদের মধ্যে হতে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে, এগুলোর উপর তোমরা নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ তাআলার নাম স্মরণ করো, অর্থাৎ আল্লাহ তাআলার নামে জিকির করো। আইয়ামে মা'লুমাত মানে কয়েকদিন, তো কয়েকদিন মানে তো একের অধিক। এই জন্যে 1, 2, 10, 11, 12, 10, 11, 12 তারিখ কুরবানি দেওয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল আযহা ইয়াওমানে বা'দাল আযহা, যে 10ই জিলহজের পরে আরো 2 দিন কুরবানির দিন, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন কুরবানি দেওয়া যাবে। কুরবানির এই যে আমরা কুরবানি দিব, কুরবানির ফজিলতকে দিলে কি সওয়াব কি লাভ এটা জানা দরকার আছে না নাই? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله تعالى من إهراق الدم। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো গরু জবাই করা। সুবহানাল্লাহ। وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْفَارِهَا। আল্লাহর হাবিব বলেন যারা কুরবানি দিবে তারা শুনো, হাসরের ময়দানে যেই পশুকে কুরবানি দেওয়া হবে ওই পশু তার চুল, শিং এবং খুর সহ আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির জন্য সাক্ষী হিসাবে হাজির হবে। অথবা ওই ব্যক্তির এই যে কুরবানি দিল এইগুলোর যে আমল, ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ مِنَ اللَّهِ تَعَالَى بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ مِنَ الْأَرْضِ। আল্লাহর হাবিব বলেন যারা কুরবানি দেবে তাদের কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আর এক হাদিসের মধ্যে এসেছে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضحية يا رسول الله। সাহাবীরা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? আল্লাহর হাবিব বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সাহাবারা আবার প্রশ্ন করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ হয় তাহলে আমাদের কি লাভ? কুরবানি দিলে আমাদের কি সওয়াব? আল্লাহর হাবিব বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, শোনো কুরবানি দিলে কি সওয়াব জানো? কুরবানি দিলে যেই পশুর মাধ্যমে তোমরা কুরবানি দিবা ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবে। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অনেক পানি আছে, খুব বেশি পশম, যেমন ভেড়া দুম্বা বেশি পশম, এগুলোর প্রত্যেকটা পশমের বিনিময়ে কি সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন ফাসসুফু হাসানা, নাম, প্রত্যেক যত বেশি চুল হোক না কেন, পশম হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন সওয়াব দান করবে। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দে চিত্তে খুশি মনে তোমরা কুরবানি দাও। আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি দিতে হবে। টাকা চলে গেছে এই জন্য মন খারাপ করা যাবে? তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে কুরবানি দিতে হবে।
আরেক হাদিসের মধ্যে এসেছে বিকুল্লি কতরাতিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে সওয়াব দান করবেন। আমাদের মধ্যে অনেকের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি দেয় না। কুরবানি ওয়াজিব, কুরবানি দেয় না। বিশেষ করে আমাদের মধ্যে অনেকের সন্তান, অনেকের বাবা, আত্মীয় স্বজন তারা প্রবাসী থাকেন। প্রবাসে যে সন্তান থাকেন, ওই সন্তান টাকা পাঠিয়ে দেয় দেশে, তার বাবা নিজের নামে কুরবানি দেয়, অথচ প্রবাসে যে সন্তান আছে তার উপরও কুরবানি ওয়াজিব, তার নামে দেওয়া হয় না। আল্লাহ রসুল বললেন, এখানে ধমকি দিয়েছেন হাদিসের মধ্যে, মান ওয়াজাদা সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, সে যেন ঈদের নামাজে না আসে, সে যেন আমাদের সাথে নামাজ পড়তে না আসে। কেমন যেন বললেন যে সে যেন আমাদের অংশই না, সে যেন মুসলমানিয়ত থেকে বের হয়ে গেছে, ঈদের নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কত বড় ধমকি দেওয়া হয়েছে। এই জন্যে যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা প্রত্যেকেই কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? 10 দিন আগে গত জুমায় আমি আলোচনা করেছি, তাই এই জন্য যেহেতু প্রশ্ন আকারে এসেছে আমি বলে দিই। প্রত্যেক ওই ব্যক্তি যে 10 জিলহজ সকাল থেকে নিয়ে 12 জিলহজ অর্থাৎ 3 দিন পর্যন্ত, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি সামর্থ্যবান অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে যদি তার এই পরিমাণ অর্থ থাকে, যেগুলো বিক্রি করলে তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, 1,78,500 টাকা আসছে, এই পরিমাণ সম্পদের মালিক যদি থাকে, 2টা ফ্ল্যাট, তাহলে একটা ফ্ল্যাটে উনি থাকেন, আর একটা ফ্ল্যাট আছে ভাড়া দিয়ে রাখেন, তাহলে ওইটার উপর কুরবানি ওয়াজিব হবে। আবার জমির ক্ষেত্রে যে হিসাব, ওইটা হলো যে একটা জমি আছে আপনার, আমরা এখানে অনেকেই ভুল করি, জমি আছে, ওই জমি আমার খুরাকি দরকার পড়ে না, অর্থাৎ জমি আমরা মনে করি যে জমি খুরাকির জন্য কিছু চাল আনি, এই কারণে এটা হিসাবে ধরি না। না, আপনাকে দেখতে হবে যে আপনার যে জমি আছে, এই জমি ছাড়া আপনি চলতে পারেন কিনা। আপনি যদি ওই জমিনের ফসল ছাড়া চলতে পারেন, তাহলেই আপনার উপর ওই জমির দাম ধরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে কোরবানি ওয়াজিব হবে। তবে এখানে কিছু শর্ত আছে, বালেগ হতে হবে। নাবালেগ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। সুস্থ মস্তিষ্ক হতে হবে এবং মুসলিম হতে হবে, মুসাফির হতে পারবে না, মুকিম হতে হবে। মুসাফির ওপর কোরবানি ওয়াজিব না। এজন্যে আমরা এই হিসাব করে যাদের উপরে কোরবানি ওয়াজিব আমরা কোরবানি দিব। অনেকের উপর কোরবানি ওয়াজিব, অনেকের, কিন্তু আমরা কোরবানি দেই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যৌথ পরিবারে কোরবানি করার বিধান কি? যৌথ পরিবার একসাথে সবাই খাবার খায়, 4 ভাই একসাথে খাবার খায়, অথবা তারা কয়েকজন সদস্য পরিবারের একসাথে থাকে। এখন এই ক্ষেত্রে হয় কি, যে শুধুমাত্র বাবা কোরবানি দিয়ে দেয়, স্ত্রী দেয় না। মেয়ের উপর অনেক সময় তার যে অলংকার আছে, নিজস্ব সম্পদ আছে, অলংকার বিক্রি করলে এই পরিমাণ সম্পদের মালিক হয়, সেও কোরবানি দেয় না। ছেলে নেশাব পরিমাণ সম্পদের মালিক, সেও কোরবানি দেয় না, একজন কোরবানি দিয়ে দেয়, তাহলে সবার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। যৌথ পরিবারে যদি প্রত্যেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে পৃথক পৃথকভাবে প্রত্যেকেরই কোরবানি আদায় করতে হবে। 3 নাম্বার মাসআলা হলো, যদি কোরবানির সময় কোরবানি করতে না পারে, কোনো একটা অসুবিধার কারণে, কোরবানি তার উপর ওয়াজিব কিন্তু কোরবানি করতে পারলো না, তাহলে তার করণীয় কি? সে যদি ওই সময় কোরবানির পশু ক্রয় করতে না পারে, তাহলে কোরবানির দিন যদি শেষ হয়ে যায়, তাহলে একটা ছাগল, 1 বছর পূর্ণ হয়েছে এরকম একটা ছাগল
কিনে ওইটাকে সদকা করে দিব, অথবা এই পরিমাণ অর্থ সে দান করে দিব, তাহলেও এই কোরবানির যে তার উপর যে ওয়াজিবের যেটা বোঝা ছিল ওটা হালকা হয়ে যাবে, তার উপর থেকে এই বোঝা চলে যাবে, মাপ পেয়ে যাবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করতে হবে এবং এগুলোর বয়স সীমা কত? গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, ছাগল, 6 শ্রেণীর প্রাণী। 6 শ্রেণীর প্রাণীর মাধ্যমে কোরবানি করতে হবে। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এবং এগুলো গৃহপালিত হতে হবে। বন্য গরু দিয়ে কোরবানি হবে না। বন্য মহিষ, এটার মাধ্যমে কোরবানি হবে না। গৃহপালিত এই জিনিস, এই 6টা পশুর মাধ্যমে কোরবানি দিতে হবে। এবং এগুলোর বয়সের ক্ষেত্রে বয়স সীমা হলো উট কমপক্ষে 5 বছর হতে হবে, একদিন যদি কম হয় কোরবানি হবে না। গরু কমপক্ষে 2 বছর হতে হবে, 2 বছরের চেয়ে যদি একদিন কম হয় কোরবানি হবে না। দুম্বা, ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে দুম্বা এবং ভেড়া যদি 6 মাস অতিবাহিত হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায় এগুলোর বয়স, এবং দেখতে 1 বছর পরিমাণ দেখা যায়, তাহলে এগুলোর মাধ্যমে কোরবানি দেওয়া জায়েজ আছে। তবে ছাগলের ক্ষেত্রে কোনোভাবেই যদি 11 মাসও হয়, 11 মাস 20 দিন হয়েছে, তাহলেও এই ছাগলের মাধ্যমে কোরবানি দেওয়া জায়েজ না। তাহলে আমরা কিভাবে বয়স নির্ণয় করব? এই ক্ষেত্রে ফুকাহে কেরাম বলেন যে ক্রয় করার সময় জিজ্ঞেস করা এবং বিক্রেতার কথা এখানে ধর্তব্য, কারণ আমি তো আর জানি না। সে যদি মিথ্যা বলে তার গুনাহ হবে, তাকে জিজ্ঞেস করতে হবে বয়স কত হয়েছে। অনেকে দাঁত দেখে, অনেক সময় দাঁত দেখে কিন্তু বয়স নির্ধারণ করা যায় না। অনেক গরুর দাঁত এদিক সেদিক হয় ওঠার ক্ষেত্রে। কুরবানির পশুর দুষ্ত্রুটি থাকলে এগুলোর মাধ্যমে কোরবানি হবে কিনা? কুরবানির পশুর যদি দোষ থাকে, কুরবানির পশু দোষমুক্ত হতে হবে। অর্থাৎ মনে করেন কুরবানির পশুর কান দোষযুক্ত, তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে যে এটার কান অর্ধেকের চেয়ে বেশি পড়ে গেছে, পচন ধরছে, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে না। আর যদি সামান্য পরিমাণে একটু কেটে যায়, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে। লেজ অসুস্থতার কারণে অর্ধেকের চেয়ে বেশি লেজ নাই, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে না। বরং অর্ধেকের চেয়ে কম যদি সামান্য সমস্যা থাকে কোরবানি হবে, সমস্যা নেই। শিং যদি গোড়া থেকে ভেঙে যায় অথবা অর্ধেকের চেয়ে বেশি ভেঙে যায়, যার কারণে এটা মস্তিষ্কের মধ্যে বিকৃতি চলে আসছে গরুর, তাহলে ওই গরুর মাধ্যমে কোরবানি হবে না। যদি সামান্য একটু সামনে দিয়ে ভেঙে যায় অথবা জন্ম থেকে এটার শিং উঠে নাই, তাহলে এই পশুর মাধ্যমে কোরবানি হবে। সামান্য ভাঙলে, জন্ম থেকে যদি শিং না উঠে, এগুলোর মাধ্যমে কোরবানি হবে। দাঁত যদি কোরবানির পশুর দাঁতের ক্ষেত্রে যদি একটা দাঁতও না থাকে, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে না। অথবা অনেক দাঁত নেই, এই পরিমাণ দাঁত তার নেই যে এগুলোর মাধ্যমে সে চিবিয়ে ঘাস খেতে পারে, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে না। যদি দাঁত এই পরিমাণ থাকে যে সে নিজের খাবারটা নিজে খেতে পারে, চিবিয়ে খেতে পারে, তাহলে এরকম যদি দাঁতের মধ্যে ত্রুটি থাকে, তাহলে এই পশুর মাধ্যমে কোরবানি হবে। চোখ যদি 2টাই অন্ধ থাকে অথবা একটা পুরাপুরি অন্ধ থাকে, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে না। এই জন্যে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে খুবই দেখে শুনে আমরা ক্রয় করবো ইনশাল্লাহ। আর যদি রুগ্ন এবং দুর্বল পশু হয়, রুগ্ন কেমন রুগ্ন? মানে এমন রুগ্ন দুর্বল যে এটা কোরবানি যেখানে দেওয়া হবে ওই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, 1 পা মনে করেন খোঁড়া, মাটিতে ফেলতেই পারে না, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে না। আর যদি কোরবানির জায়গা পর্যন্ত সবগুলোর মাধ্যমে হেঁটে আস্তে আস্তে যেতে পারে, তাহলে এটার মাধ্যমে কোরবানি হবে। শরীকে কোরবানি করার বিধান কি? প্রিয় ভাইরা, গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 7 ভাগে কোরবানি করা যায়, 7 শরীকে কোরবানি দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় যে ওইখানে কোরবানি করেছিলেন, তখন সাহাবায়ে কেরাম একটার মধ্যে এক পশুর মধ্যে 7 জন শরীক হয়েছিলেন, এক উটের মধ্যে, এক গরুর ক্ষেত্রে। এই জন্যে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের আমলের মাধ্যমে সাবেত হয় যে শরীকে কোরবানি দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে 3টা শর্ত আছে। শর্ত কি? 1 নম্বর শর্ত হলো প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হতে হবে।
প্রত্যেকে নিয়ত হতে হবে একমাত্র কার জন্যে কোরবানি দিব? আল্লাহর জন্যে। উপার্জন শুদ্ধ হতে হবে। উপার্জন যদি একজনেরও ভেজাল হয়, একজনের যদি হারাম উপার্জন হয়, তাহলে যদি ওই তার সাথে শরিক হয়ে যারা কোরবানি দিয়েছেন কারো কোরবানি বিশুদ্ধ হবে না। আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা দেখতে হবে ওই লোকটার আকীদা কি, মাজার পূজারি কিনা, মাইজ ভান্ডারি কিনা, তার আকীদার মধ্যে গলত আছে কিনা। যদি আকীদার মধ্যে গলত হয় তাহলে তার সাথে কোরবানি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের অংশ সমান হতে হবে। মনে করেন 5 জন শরিক ঠিক আছে, আর 2 জন মিলে, 2 ভাই মিলে অর্ধেক অর্ধেক টাকা দিচ্ছে। 5 জনে 30,000 করে টাকা দিল, আর 2 ভাই মিলে শরিক হয়েছে, এখানে তারা অর্ধেক অর্ধেক 15 করে দিল, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সমান টাকা দিতে হবে। এই ক্ষেত্রে 2 ভাই মিলে এক ভাইকে ওই টাকার মালিক যদি বানিয়ে দেয়, এক ভাইকে, সে যদি 30,000 টাকা দেয়, অর্থাৎ এই 5 জনের সমান যদি তার অর্থটা হয়, তাহলে তার কোরবানি বিশুদ্ধ হবে। মাসালাটা বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? অর্থাৎ শরিকানা কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের অংশ কি হতে হবে? সমান হতে হবে। আর এই ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে শরিকানা কোরবানি দিলে 7 জন শরিক হতে হবে না, সর্বোচ্চ 7 জন, 2 জন, 3 জন, 5 জন, 6 জন, 4 জন, এভাবে দিলে কম সংখ্যকও হয় 7-এর চেয়ে, তাহলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মাসালাটা আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুন। কোরবানির পশুতে আকিকার অংশ হিসাবে শরিক হওয়া যাবে কিনা? কোরবানির পশুতে আকিকা, মনে করেন 5 জনে কোরবানি দিচ্ছেন, তার মধ্যে 3 জন কোরবানি দিচ্ছেন আর 2 জন এখানে আকিকার অংশ দিচ্ছেন সমান হারে, তাহলে এটার মধ্যে শরিক হওয়া যাবে। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, একজনের উপর কোরবানি ওয়াজিব, উনি চাচ্ছেন যে ওনার ছেলের আকিকাও দিবেন, কোরবানির পশুতে ওনার ছেলে অথবা মেয়ের আকিকা দিবেন, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে এই ক্ষেত্রে আগে ওনাকে যদি 2টাতে যে কোনো একটা দিতে চাই, যদি আকিকা দিতে চাই কিন্তু তার উপর কোরবানি যদি ওয়াজিব থাকে, তাহলে আকিকা বাদ দিয়ে কোরবানি দিতে হবে, কারণ কোরবানি এটা ওয়াজিব আর আকিকার বিধান হলো মুস্তাহাব, সুন্নাহ। আমরা অনেকে আকিকা দিই, এটা তো ভালো, আমাদের সন্তানের জন্য বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আকিকা যদি কেউ না দেয় তাহলে তার গুনাহ হবে না। আকিকা 7 দিন, 14তম দিন, 21তম দিন, এই দিনগুলোর মধ্যে দিয়ে দেওয়া উত্তম। তবে বয়স হয়ে গেলেও আকিকা দেওয়া যায়। অনেকেই মনে করে যে ছোটো সময় দেয় নাই, তারপরে বড় হলে আর দেওয়া যাবে না, না দেওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা আকিকার ক্ষেত্রে যে কি মাসালা বুঝলাম, যে কোরবানির পশুর মধ্যে আকিকার অংশ হিসাবে শরিক হওয়া যাবে, অর্থাৎ কোরবানি ওয়াজিব, উনি কোরবানির একটা অংশ হিসাবে শরিক হয়েছেন, আবার নিজের ছেলের জন্যে, ছেলে হলে তো 2 অংশ, 2টা আকিকা করতে হয়, তাহলে 2 অংশ আবার উনি আকিকার জন্য শরিক হয়েছেন, তাহলে ওনার 3টা অংশ, এইভাবে হতে হবে। কিন্তু যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, উনি আকিকা দিতে চাচ্ছেন, কোরবানি দিতে চাচ্ছেন না, তাহলে হবে না, ওনার জন্য কোরবানি দিতে হবে, যেহেতু কোরবানিটা ওয়াজিব, আকিকা হলো মুস্তাহাব বা সুন্নাহ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া, মৃত ব্যক্তির পক্ষ থেকে, এই ক্ষেত্রে 2টা সুরত। প্রথম কথা হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে, মানে কোরবানি দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে আমি কোরবানি দিচ্ছি, এই ক্ষেত্রে কি মৃত ব্যক্তি আমাকে ওসিয়ত করে গেলেন কিনা। মনে করেন আমার আব্বা ইন্তেকালের আগে বলে গেলেন যে আমার নামে কোরবানি দিবেন, কথায় বলি, তাহলে যদি ওসিয়ত অনুযায়ী কোরবানি দেই, তাহলে এই কোরবানির গোশত আমি খেতে পারবো না, এই কোরবানির গোশত গরিবদেরকে বন্টন করে দিতে হবে। আর যদি ওসিয়ত করে যায় নাই, আমার পক্ষ থেকে কোরবানি দিচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে, তাহলে এই কোরবানির গোশতের হুকুম হলো স্বাভাবিক কোরবানির গোশতের হুকুমের মতো, অর্থাৎ আমিও খেতে পারবো, আত্মীয় স্বজনকেও দিতে পারবো, গরিবদেরকেও দিতে পারবো। মাসআলা বুঝে আসছে তো ইনশাল্লাহ? অন্য কারো ওয়াজিব কোরবানি যদি আদায় করতে চাই, মনে করেন আমার উপর কোরবানি ওয়াজিব, এখন একজন বলতেছেন যে আমি আপনার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিচ্ছি, মানে আদায় যদি করতে চাই, তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো অনুমতি নিতে হবে। অনুমতি, এক ভাইয়ের কোরবানি আরেক ভাই যদি আদায় করতে চায়, তাহলে এই ক্ষেত্রে তাকে বলে নিতে হবে, ভাই তুমি যে কোরবানি দিবা, তোমার কোরবানির টাকাটা আমি দিয়ে দিচ্ছি, অনুমতি নেওয়া লাগবে। তবে ফুকাহে কেরাম বলেন যে স্ত্রী এবং নিজ সন্তানের ক্ষেত্রে তাদের অনুমতি না নিলেও কোরবানিটা আদায় হয়ে যাবে, যেহেতু তারা আমার নিজের অধীনস্থ,
তারপরে এখানে অনুমতি নেওয়াটা উত্তম, ভালো। এই জন্যে আমরা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিব ইনশাল্লাহ। বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্র দেওয়া যাবে কিনা? বিদেশে আমার ছেলে থাকে, আমি চাচ্ছি এখানে কুরবানি দিতে, তাহলে কুরবানি দেওয়া যাবে কিনা? কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। অর্থাৎ কুরবানি একজন ব্যক্তির উপর ওয়াজিব, তার কুরবানি যে কোনো জায়গায় দিতে পারবে। যদি এটা কুরবানি এই ঈদুল আজহার কুরবানি ওয়াজিব হিসাবে হয়ে থাকে, তবে হজের কুরবানি যেটা, এটা কিন্তু হেরামের ভিতরে দিতে হবে, এটা বাহিরে দিলে আদায় হয়। কুরবানির গোশতর চর্বি, হাড় বিক্রি করার হুকুম। মানে কুরবানির গোশতর চর্বি, হাড় ইত্যাদি যদি কেউ বিক্রি করতে চায়, বিক্রি করতে পারবে কিনা? বিক্রি করতে পারবে না। তবে যদি কোনো কারণে বিক্রিও করে দেয়, তাহলে এগুলোর টাকাটা কী করে দিতে হবে? সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? এই যে আমাদের শহর অঞ্চলে গ্রাম থেকে অনেক ভাইয়েরা আসবে ঈদের আগের দিন, মানে পশু জবাই করার জন্য, সহযোগিতা করার জন্য। এখন আমি তাকে পারিশ্রমিক হিসাবে 5 কেজি গোশত দিয়ে দিলাম, মানে যেহেতু সে শ্রম দিয়েছেন এই জন্যে দিয়েছি, এটা জায়েজ নাই। পারিশ্রমিক হিসাবে আলাদা তাকে অর্থ দিতে হবে, এবং এমনিতেই খুশি হয়ে তাকে কোরবানির গোশত স্বাভাবিকভাবে অন্য 10 জনকে যেভাবে দেওয়া যায় এই হিসাবে দিলে তাকেও দেওয়া যাবে। এবং আমাদের কাজের যে বুয়া থাকে বা আমাদের বাসায় যারা কাজ করেন তাদেরকেও পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, তাদেরকে দিতে হবে পারিশ্রমিকের বাহিরে। অর্থাৎ কোরবানির গোশত যেহেতু সবাই মিলেমিশে, এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, সবাই মিলেমিশে ঈদ আমরা ভালোভাবে উদযাপন করার লক্ষ্যে তাকে দেওয়া যাবে, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। ঈদের নামাজের পূর্বে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? ঈদের নামাজের পূর্বে কুরবানি দিলে কুরবানি হবে না। তবে যদি কোনো এলাকার মধ্যে কোনো একটা মসজিদে উনি আগে নামাজ পড়ে এসে কুরবানি দিয়ে দেয়, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটা মাসআলা হলো, আমি এক জায়গায় আছি, আমার পশু আরেক জায়গায় আছে, অর্থাৎ আমি ঢাকাতে আছি, আমি কুরবানি দিচ্ছি, কিন্তু আমার পশুটা বাড়িতে আছে। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো, যেখানে পশু থাকবে ওই জায়গার ধর্তব্য হবে যে ওইখানে ঈদের নামাজ পড়া হলো কিনা। যে এলাকাতে পশু থাকবে ওই এলাকাতেই যদি ঈদের নামাজ পড়া হয়ে যায়, তাহলে ওইখানে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। গোশত বন্টনের মাসআলা দেখুন, যদি শরিকানায় কোরবানি দেওয়া হয়, 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 2 জন, এভাবে যদি শরিকানায় কোরবানি দেওয়া হয়, আমরা অনেকে এই ক্ষেত্রে বলে থাকি যে পাল্লা দিয়ে মেপে আমাদেরকে দেওয়ার কি দরকার, একটু কম বেশি হোক, আমি মনে কষ্ট পাবো না। কিন্তু এই ক্ষেত্রে শরীয়ত বলে যে শরিকানার ক্ষেত্রে পাল্লা দিয়ে মেপে কুরবানির গোশত বন্টন করতে হবে। এই জন্য মনে একজন আর একজনের মধ্যে কষ্ট পাওয়ার কিছু নেই, শরীয়ত মেনে আমরা আমল করব। শরিকানায় কোরবানি দিলে পাল্লা দিয়ে বন্টন করে তারপরে আমরা গোশত ভাগ করে নিব, মনে থাকবো তো ইনশাল্লাহ। আরেকটা হলো যে আমরা গোশতকে 3 ভাগ করি, 1 ভাগ নিজের জন্যে, আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্যে, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। এই যে বন্টন, এই বন্টনটা ফুকায়ে কেরাম বলেন মুস্তাহাব, ভালো, তবে এটা জরুরি না। এটা কি নয়? জরুরি নেই। অনেকেই জরুরি মনে করেন, এটা জরুরি নয়। ইচ্ছা হলে আপনি সম্পূর্ণটাই খেতে পারবেন, ইচ্ছা হলে আবার আপনি সবটাই দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে 3 ভাগ না করে আমি মনে করি বেশি থেকে বেশি দিয়ে দেন। অনেক মানুষ কোরবানি দেয় না, আবার কোরবানি দেয় না অনেকে লজ্জায় চাইতেও পারে না। এই সমস্ত মানুষদেরকে খুশ করে করে বেশি দিবেন, যে যারা চাইতে পারে না। অনেকে তো চাইতে পারে, তারা দেখবেন অনেক গুস্ত হয়ে যায়। এই গত কয়েকদিন আগে এক ভাই বললেন যে যারা গরিব, যারা কোরবানির গোশত বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে নিয়ে আসেন, ওরা নাকি পরের দিন কোরবানির গোশত বিক্রি করে। তাহলে কি পরিমাণ গোশত হয়? আবার অনেকে আছে যে তারা কোরবানি দেয় না, কিন্তু লজ্জায় চাইতে পারে না, তাদের বাসায় গোশতও থাকে না। এই জন্য আমরা এটা নিজে নিজে ফিকির করবো যে কে এমন আছে যে কোরবানি দিচ্ছেন না, আবার আমাদের কাছে চাচ্ছেন না। আমরা লক্ষ্য করবো যে ওই ব্যক্তিটা কে, আমি নিজে খুশ করে, তিনি কেন খুশ করবেন, আমি নিজে খুশ করে তার বাড়িতে পৌঁছায় দিব, আমি তার বাড়িতে পৌঁছায় দিব, আমার বাড়িতে কেন সে আসবে? কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। ওই ব্যক্তি সে নিজের নিয়ে যাওয়ার পরে, এটা তো গরিব যারা বিক্রি করে তাদের জন্য আবার বিক্রি করা জায়েজ আছে। কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া জায়েজ আছে কিনা, মুসলিম ছাড়া অন্য কাউকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? এই ক্ষেত্রে মাসআলা হলো দেওয়া যাবে।
বিধর্মী, আমার প্রতিবেশী একজন হিন্দু অথবা অন্য ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী থাকে, তাহলে এক্ষেত্রে শুধু দেওয়া জায়েজ না, উত্তম হলো আপনি তার বাড়িতে কোরবানির গোশত পৌঁছে দেওয়া। যদি গোশত খায়, হিন্দুরা তো স্বাভাবিকভাবে গরু গোশত খায় না, তাহলে ছাগলের গোশত তাদেরকে দেওয়া, প্রতিবেশী হিসাবে তাদেরকে দেওয়া। কোরবানির চামড়ার হুকুম, কোরবানির চামড়ার হুকুম হলো এটা যদি আপনি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, আর যদি বিক্রি করে দিতে চান বিক্রি করতে পারবেন, আর বিক্রি করে এটার অর্থটা গরিবদেরকে দিয়ে দিবেন। আবার অনেকে এমন করে যে কোরবানির চামড়া গরুর মধ্যে থাকার সময় বিক্রি করে দেয়, জবাইয়ের আগেই চামড়া বিক্রি হয়ে গেছে, এটা জায়েজ নেই। মানে জবাইয়ের আগে, চামড়া খসানোর আগেই বিক্রি করে দেয়, এটা কি নয়, জায়েজ নেই। তবে প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে, ভাই জবাই করার পরে চামড়া চিরানোর পরে আপনি আইসেন, আপনাকেই দিব, এভাবে বলা যেতে পারে, কিন্তু বিক্রি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে শুধু কোরবানি দেওয়া জায়েজই নয়, বরং উত্তম। আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি দেওয়া উত্তম। যাদের সামর্থ্য আছে চেষ্টা করুন প্রতি বছর না হলে জীবনে কমপক্ষে কয়েকবার হলেও আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি দেওয়া। দেখুন, আমরা এই ক্ষেত্রে আরেকটা মাসালা জেনে নিই। আমরা অনেকেই বলি যে আমার নামে কোরবানি দিচ্ছি, না, কারো নামে কোরবানি দেওয়া হয় না, আমার পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। কোরবানি একমাত্র কার নামে হয়? আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। আল্লাহর নামে আমার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। 10, 11, 12 তারিখে রাত্রে গরু জবাই করা যাবে কিনা? 10, 11, 12 তারিখে রাত্রেও গরু জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে দিনে জবাই করা উত্তম। কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম, হৃষ্টপুষ্ট সুন্দর দেখে হওয়া উত্তম। তবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে যেন ইয়ে না হয়ে যায় যে আমার এলাকাতে সবচাইতে বড় গরু কিনে আমি দেখাই দেব, এমন যেন না হয়ে যায়। সবচেয়ে সুন্দর মোটা তাজা গরু আমি কিনবো, কিন্তু কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া, নাবালেগ যদি আমার ছেলে থাকে আমি চাচ্ছি তার পক্ষ থেকে কোরবানি দেব, এটা দেওয়া যাবে, মুস্তাহাব, দেওয়া জায়েজ আছে, তবে আবশ্যক না। যদি সম্পদের মালিকও থাকে আবশ্যক না। মুসাফিরের জন্য কোরবানি দেওয়ার হুকুম, মুসাফিরের জন্য কোরবানি দেওয়া জরুরি না, জায়েজ নেই, মানে দেওয়ার দরকার নেই, জরুরি না। এই ক্ষেত্রে আমরা একটা মাসলা লক্ষ্য রাখবো, বিশেষ করে যারা হাজি সাহেবরা তো ওইখানে যে কুরবানি দেন হজ করতে, এটা কিন্তু কুরবানি, এই যে আমাদের যে ঈদুল আজহার কুরবানি এটা দেয় না, হজের জন্য কুরবানির বিধান হিসাবে ওইখানে কুরবানি দেয়। ওই হাজি সাহেব যদি কুরবানির দিনগুলোতে মুকিম হয়ে যায়, যদি মুকিম হিসাবে থাকে, তাহলে তার যদি সামর্থ্য থাকে তাহলে তার জন্য কুরবানি দিতে হবে, বাড়িতে সে কুরবানি দেবে, যদি মুকিম থাকে, মুসাফির না থাকে। কেনার পর যদি দ্রষ্টতি দেখা দেয়, কিনছেন ভালো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে একটা চোখ অন্ধ, লেজ অর্ধেকের চেয়ে বেশি নাই, কান অর্ধেক পড়ে গেছে, মানে অর্ধেকের চেয়ে বেশি পড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আপনার আরেকটা কোরবানি দিতে হবে। তবে যদি গরিব হয় লোকটা, তাহলে এটার মাধ্যমে যদি কোরবানি দেয় তাহলে হয়ে যাবে। জবাইয়ের ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি জবাইয়ের ক্ষেত্রে শরিক থাকে, এই ক্ষেত্রে বিধানকে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক জায়গায় কোরবানি এমন দিই, ছুরি লাগাই দিই, তারপরে কষায় আবার ধরে বাকিরা জবাই করে। এই ক্ষেত্রে বিধান হলো, হুকুম হলো যে কষা এবং যিনি জবাই করবেন উভয়কেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলে তাহলে তার কুরবানি হবে না। উভয়কেই, যারাই শরীক হবে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, যারা ধরে রাখে তাদের জন্য তো জরুরি না, যারা জবাই করবেন ওই ক্ষেত্রে, যারাই জবাইয়ের ক্ষেত্রে অংশগ্রহণ করবেন প্রত্যেকের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কুরবানির পশু নিজে জবাই করা হলো উত্তম। হুজুরের পিছনে নাও দৌড়ায়া নিজে জবাই করে দিবেন, সহজ তো। শুধু কানটাকে টান দিবেন, কান টান দিলে এটা বলে দিই আমি সহজ পদ্ধতি। কান টান দেওয়ার পরে সোজা করে শোয়ানোর পরে টাইট করে যখন চামড়াকে মজবুত করে ধরা হবে, কান টান দেওয়ার পরে যে সোজা আসবে, এখানে এরকম আমাদের যে পুরুষের যে বড় এটা এখানে একটা হাড় আছে, এরকম হাড় দেখা যাবে, ওই বরাবর দিয়ে দিবেন, একদম সাথে সাথে কেটে যাবে। অথবা কানটাকে টান দেওয়ার পরে যেই বরাবর কানটা থাকবে এই বরাবর ছুরি দিবেন, একদম সুন্দর কুরবানি হয়ে যাবে, অসুবিধা নেই। নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা জায়েজ আছে। নিস্তেজ হওয়ার পূর্বেই কষায়ের অনেক সময় ছুরি দিয়ে আঘাত করে, এটা কিন্তু জায়েজ নেই, এটা মাকরুহ। বরং এই ক্ষেত্রে আরও সতর্কতা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জবাইয়ের কারণে এটা মরে না,
গুঁতা দেওয়ার কারণে মরে, তাহলে তো এটা কুরবানি আপনার জবাই হবে না। এই জন্য নিস্তেজ হওয়ার পরে তারপর আমরা চামড়া খোসাবো ইনশাল্লাহ। ঋণ করে কুরবানি দেওয়া, ঋণ করে কুরবানি দেওয়া যায় আছে। এখন একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, কিন্তু হাতে মুহূর্তে টাকা নেই, তাহলে ওই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি দিলে কুরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। ঋণ করে যদি কুরবানি দেয় কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে সুদে ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ না, মানে টাকা নাই, এই জন্য সুদে টাকা এনে কুরবানি দিচ্ছে, এরকম হলে আবার ঠিক হবে না। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, জবাই করে দিছে, ওনাকে পারিশ্রমিক হিসাবে কিছু টাকা দিলেন, তো কুরবানির গোশত এমনি কিছু টাকা দিলেন, জায়েজ আছে। হাটের মধ্যে হাসিল দেওয়া, হাটে হাসিল, হাসিল চিনলেন তো, অর্থাৎ এটা হলো হাটের ভাড়া, হাসিল হলো হাটের ভাড়া, এটা কর্তৃপক্ষের হক। কুরবানি গরু কেনার পরে এই হাসিল কর্তৃপক্ষের হক, এটাকে আপনি আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে কর্তৃপক্ষের হক নষ্ট করার কারণে আপনি গুনাহগার হবেন। তবে এই ক্ষেত্রে কুরবানি যদি হাসিল না দিয়ে যদি কুরবানি দেন তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, কুরবানি না জায়েজ হবে। অনেকেই বলে যে মাইকিং করে যে যারা এই টাকা না দিয়ে যাবেন তাদের কিন্তু কুরবানি হবে না, এটা তো অবশ্যই গুনাহগার হচ্ছে, আপনি কবিরা গুনাহ আপনার হচ্ছে। কারণ হাসিল না দেওয়ার কারণে, এটা যেহেতু তারা বাজার জমাইয়েছেন, হাট বসিয়েছেন, এটা তাদের হক, কর্তৃপক্ষের হক, এটা তাদেরকে আদায় করে দিবেন। কয়েক টাকা, এটা তো বেশি টাকা না, এই জন্য আমরা প্রত্যেকেই হাসিল না দিয়ে বাজার থেকে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অনলাইনে কুরবানির পশু ক্রয় করা জায়েজ আছে কিনা? অনলাইনে, এখন তো আধুনিক যুগ, অনলাইনে কুরবানির পশু দেখায় যে এটা কতদিন বয়স এবং এটার উচ্চতা, মোটা তাজা সব কিছু ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, এখান থেকে দেখে তারপর নাম্বার নিয়ে ফোন করে এরপর ওই গরুটা ক্রয় করে, জায়েজ আছে কিনা? এই ক্ষেত্রে জায়েজ আছে, অনলাইনে কুরবানির গরু ক্রয় করা জায়েজ আছে, তবে দুইটা শর্ত আছে। একটা শর্ত হলো ওইটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত হতে হবে, এটা জানা থাকতে হবে যে দৈহিকভাবে যেই ত্রুটিগুলোর কারণে কুরবানি হয় না ওইটা ওই ত্রুটিগুলো মুক্ত কিনা। আর একটা হলো বয়স জানা থাকতে হবে, যেটার বয়স কত হয়েছে, তাহলে অনলাইনে গরু কুরবানির পশু ক্রয় করা জায়েজ আছে। কুরবানির পশু ওজন করে ক্রয় করা জায়েজ আছে কিনা? ওজন করে, এখন তো মাশাআল্লাহ আধুনিক যুগ, একদম সব কিছু ওজন করে ক্রয় করা বিক্রি করা হয়। কুরবানির পশু ওজন করে বিক্রি করা, দেখেন এই ক্ষেত্রে দুইটা জিনিস আমরা লক্ষ্য রাখবো। যদি এখানে ওজন করার ক্ষেত্রে প্রত্যেক কেজি কেজি গোস্তর, মানে গোস্তর কত টাকা, কেজি কেজি গোস্ত কত টাকা আছে, এইভাবে যদি হিসাব করে তাহলে এটা কুরবানির যে উদ্দেশ্য বাজে হয়ে যায়। এই জন্যে এটা উচিত না, বরং অনুমানের ভিত্তিতে আমি একটা মাপ দিচ্ছি যেন আমি না ঠকি, যেন আমি অনুমান করতে পারি যে এই গরুটা আমরা কিনবো কিনা বা এতটুকু গোস্ত হবে, অনুমানের ভিত্তিতে যদি ওজন করে ক্রয় বিক্রয় করা হয় তাহলে জায়েজ আছে। স্বাভাবিকভাবে তো এই হিসাবে করা হয় যে এটা অনুমান করা হয় যে এটা কতটুকু ওজন, কী পরিমাণ গোস্ত হবে, এটা অনুমান করে এই হিসাবে দাম নির্ধারণ করা হয়। এভাবে যদি ক্রয় বিক্রয় করে তাহলে জায়েজ হবে, অসুবিধা নেই। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কুরবানির সময় দেখা যায় অনেক পশুর নাম রাখে, এতদিন নাম রাখে না। এখানে দুইটা মাসালা, যে কোনো পশু পাখির নাম রাখা যাবে কিনা। দেখুন, কোনো পশুর নাম রাখা জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার নাম ছিল, আল্লাহ রাসূল গাধার নাম ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও এই ইত্যাদি এর নাম ছিল। কিন্তু এই ক্ষেত্রে মানুষের নাম রাখা যাবে কিনা? মানুষের নাম রাখা যাবে না। এই যে এখন আমরা দেখতে পাই যে এই বাড়িতে একটা পশুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, আরেকটা নাম রাখছে নেতানিয়াহু, আরেকটা পশুর নাম রাখছে মোদি। এই যে ডোনাল্ড ট্রাম্প যে নাম রাখলো একটা মহিষের, ওইটাকে করছে কি একদম মেকআপ টেকআপ করে সামনে দিয়ে একদম সুন্দর করে চাঁচার মতো করে, এবার চুলগুলো ওই দিক দিয়ে করে ট্রাম্পের মতো একটা চেহারার আকৃতি দিয়ে নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। তারপরে আরেকটা নাম রাখছে নেতানিয়াহু। তাকে জিজ্ঞেস করেছে আপনি নেতানিয়াহু নাম কেন রাখলেন? সে বলল যে সে সুযোগ পাইলে গোতা মারে, মানে নেতানিয়াহুর চরিত্র, যেহেতু নেতানিয়াহু সুযোগ পাইলে সে আক্রমণ করে, এটা ঠিক আছে। আরেকটা পশুর নাম রাখছে মোদি, এটা কিন্তু উচিত না, এটা জায়েজ নাই, এটা মাকরুহ, এটা হারাম, আপনার কবিরা গুনাহ হচ্ছে। কারণ কুরবানি এটা কাফেরের নাম, আপনি কেন কুরবানির পশুর নাম রাখবেন? কুরবানি তো এটা আল্লাহ তাআলার একটা শিআর,
এটা নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত। আপনি ইবাদতের নাম কেন একজন কাফের বেঈমানের নাম রাখবেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত কিছুই পৌঁছে না, কেবলমাত্র তোমাদের তাকওয়াটা পৌঁছে। যেহেতু তাকওয়া পৌঁছে, এই কারণে তো আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির গোশত খাওয়া জায়েজ করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কুরবানির পশুর মধ্যে অবশ্যই আমার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, ইখলাস বিশুদ্ধ থাকতে হবে এবং তাকওয়া থাকতে হবে, শরীয়ত সম্মত পশু হতে হবে। তাহলে কি এই পশুটা শরীয়ত সম্মত হলো? আমরাও মাশাআল্লাহ এটা খুব শেয়ার করতেছি, প্রচার করতেছি। এটাকে শেয়ার করার বিষয় না, যেই পশুর এরকম নাম রাখা হবে আপনারা এটা ক্রয় করা থেকে মানুষকে নিরুৎসাহিত করবেন, মানুষদেরকে নিষেধ করবেন। কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। এখন তো অবস্থা এই দাঁড়িয়েছে যে এটাকে আরো শেয়ার করে দেয়, প্রচার করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তাদের নাম নেওয়া জরুরি কিনা? অনেকে আছে কুরবানির সময় হুজুরের হাতে নাম নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর নাম বলেন, নাম বলেন, নাম না বলে হুজুরের সাথে রাগ করে। আপনি যে কুরবানির পশু ক্রয় করলেন তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নামগুলো পৌঁছায় গেছে, নতুন করে নাম নেওয়ার দরকার নেই। বিসমিল্লাহ আল্লাহ আকবার। বুড়ি পরিষ্কার করে বিনিময়ে অর্ধেক বুড়ি দেওয়া যায় আছে কিনা? বলে কি যে ভাই তুমি বুড়িটা পরিষ্কার করে দাও, তুমি অর্ধেক নিও, আমাকে অর্ধেক দিও, জায়েজ নেই। বুড়ি আপনি সবটাই নিয়ে নেবেন, না হলে তারা সবটাই দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনি বুড়ি আপনি নিয়ে নেবেন, তাকে পারিশ্রমিক হিসাবে যেহেতু পরিষ্কার করছে তাকে কিছু দিয়ে দিবেন। এই হলো কুরবানির মোটামুটি জরুরি কিছু মাসালা মানে আপনাদের কাছে বর্ণনা করলাম। তারপরেও যদি কোনো মাসালা জানার প্রয়োজন পড়ে, না জেনে কোনো কাজ করবেন, জিজ্ঞেস করে তারপরে আমরা কোরবানির কাজগুলো করবো ইনশাল্লাহ। ঈদের কিছু সুন্নাহ আছে, এগুলো বলার তো আজকে সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেই আলোচনাটুকু করেছি, আমাকে সহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।